সো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি শুভদীপ, আমাকে নিশ্চয়ই চিনতেই পারছো। ইয়োর ওয়ার চ্যানেল থেকে আজ আবারও একটা নতুন রিকোয়ারমেন্টের ভিডিও নিয়ে চলে এলাম। যেই রিকোয়ারমেন্টটা কিন্তু সকলের জন্য অত্যন্ত ভালো বলছি, কারণ এই রিকোয়ারমেন্টটা কিন্তু যারা 12 পাস রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, প্লাস যারা গ্র্যাজুয়েশন রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এমনই একটা প্যারামেডিক্যাল ফিল্ডের কিন্তু আজকে রিকোয়ারমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। এতদিন যে সমস্ত প্যারামেডিক্যাল ফিল্ডের রিকোয়ারমেন্ট আমরা নিয়ে আসছিলাম সেগুলো কিন্তু যারা গ্র্যাজুয়েট ছিল, যাদের ল্যাবের ডিগ্রি ছিল, যাদের ডিপ্লোমা বা ডিগ্রি, ব্যাচেলার যে কোনো ডিগ্রি ছিল, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারতো। বাট আজকে যেই রিকোয়ারমেন্টটা নিয়েছি তারা কিন্তু 12 পাস যারা, তারাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এমনই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে এবং তোমরা সকলে অ্যাপ্লাই করবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা শুরু করি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা, আমরা যেই পোস্টের ব্যাপারে আলোচনা করব, এটি কিন্তু মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড পদের একটি ভ্যাকান্সি এসেছে, যেটি আরআরবির তরফ থেকে। এর আগে যে আরআরবি ভ্যাকান্সিটা এসেছিলো, মানে 2024-এ যে আরআরবি ভ্যাকান্সিটা এসেছিলো, সেখানে কিন্তু তোমরা যে সমস্ত স্টুডেন্টরা গ্র্যাজুয়েট ছিল তারা কিন্তু অ্যাপ্লাই করেছিল, কিন্তু এটা সেই 2024-এর ভ্যাকান্সিটা না, এটা হচ্ছে 2025-এ কিন্তু মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেট পদের ভ্যাকান্সি এসছে, যেখানে কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কত ফর্ম ফিল আপের ফিস এবং কবে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তোমরা কিভাবে এক্সামের প্রিপারেশান নেবে, কি প্রসেসে এক্সাম হবে, কত নাম্বারের এক্সাম হবে, সকল বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে দিই, দেখো এখানে দুটি পদে যে ভ্যাকান্সিটা এসেছে, সেখানে ল্যাব অ্যাসিস্ট্যান্টের কিন্তু 7টা ভ্যাকান্সি রয়েছে এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর কিন্তু 12টা ভ্যাকান্সি রয়েছে। তো আমি যেমন বললাম, এখানে কিন্তু এইচএস যারা পাস তারা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা কিন্তু কনফিউশনে রয়েছে যে আমি তো বিগত কিছুদিনের মধ্যে এইচএস দিতে চলেছি, তাহলে আমি কি অ্যাপ্লাই করতে পারবো, তো তাদের জন্য আমি বলে দিই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এখানে আরআরবির ক্রাইটেরিয়া যেটা দেওয়া রয়েছে, যারা এইচএস পাস তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে তোমাকে এইচএসে কিন্তু ডিগ্রি শো করতে হবে। বাট যারা এখনও এক্সাম দাওনি, বিগত কিছুদিন পর এক্সাম দিতে চলেছো, তারা কিন্তু এইচএসের সার্টিফিকেট শো করতে পারবে না। তো তোমরা ক্লিয়ার হয়ে গেছো এই ব্যাপারটা। এবং দেখো এখানে এজ ক্রাইটেরিয়া, এখানে কিন্তু 33 ইয়ার এবং 48 ইয়ার পর্যন্ত, ঠিক আছে। ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে 48 ইয়ার পর্যন্ত তোমরা এজ পেয়ে যাচ্ছ, এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর জন্য কিন্তু 33 ইয়ার, 18 বছর থেকে 33 বছর পর্যন্ত। তো বুঝে গেছো তোমরা এজের ব্যাপারটা। এবার আমরা আসি ফর্ম ফিল আপের ফিস। তো ফর্ম ফিল আপের ফিস লাগছে কিন্তু এখানে আদার ক্যাটাগরি যারা রয়েছে তাদের 250 টাকা, এবং বাকি সমস্ত জেনারেল ওবিসি তাদের জন্য কিন্তু লাগছে 500 টাকা। তো এখানে ফিসের ব্যাপারটা বুঝে গেছো। এবার এক্সাম প্রসেস, ঠিক আছে। এক্সাম প্রসেস কিন্তু যেমন হয় আরআরবি তরফ থেকে সিবিটি মোডে এক্সাম প্রসেস হবে, 100 নাম্বারের এক্সাম হবে। তো তোমরা এক্সামের ব্যাপারটাও বুঝতে পেরেছো আশা করি। এবার যেটা মেন ডেট, এর ফর্ম ফিল আপ তোমরা কবে করবে, দেখো বর্তমানে কিন্তু এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত কিন্তু এর ফর্ম ফিল আপের ডেট রয়েছে, ঠিক আছে। 6/2/2025 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের ডেট রয়েছে। এর অফিসিয়াল নোটিশটা কিন্তু বেরিয়ে গিয়েছিল 6 জানুয়ারি মাসে, ঠিক আছে। জানুয়ারি মাস বর্তমানে চলছে, 6 তারিখে কিন্তু অফিসিয়াল নোটিশটা বেরিয়ে গিয়েছিল, এবং এর অফিসিয়াল নোটিশটা যারা ডাউনলোড করতে চাও তারা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে একবার ডাউনলোড করে ডিটেলসে চেক করে নিও। আমি তাছাড়াও আমার পাশে স্ক্রিনে নিশ্চয়ই শো করিয়ে দিচ্ছি তোমাদের ডিটেলসটা। তো ভিডিওটি সকলেই পুরোটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও, এবং কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে তোমাদের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার দেবো। থ্যাংক ইউ।